হাইকোর্টের রায়ে বহাল স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি মোহাম্মদ মোজাফফর হোসেনের। দর্শক দেখতে পাচ্ছেন হাইকোর্টে বিচার চলছে, মুজাফফর হোসেন এইখানেই জবানবন্দি দিয়েছে। তারেক রহমান ফেসে যায় এই জবানবন্দিতে। এদিকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামলায় মুজাফফর হোসেন আজ ঢাকার হাইকোর্টে জবানবন্দি দিয়েছে। তারেক রহমানকে ফাঁসিয়ে দেয় জবানবন্দিতে। দেশবাসী অবাক হয়েছে আজকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার। মেজর মুজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথেও জড়িত। জিজ্ঞাসাবাদ চলছে সদ্য গ্রেফতার হওয়া জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে চাঞ্চল্যকর এক তথ্য। ৪৫ বছর আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ঘুরে বেরিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেন। বিদেশে আসা যাওয়া করতেন পাসপোর্ট ব্যবহার করেই, যোগাযোগ করতেন জন ডো ছদ্মনামে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শেষ করে দেওয়া ঘাতক মুজাফফরকে ২৪ ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মুজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা জানতে চাইলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামলা নিয়ে হাইকোর্টে উঠানো হয় মুজাফফর হোসেনকে। মুজাফফর হোসেন হাইকোর্টের মধ্যে জবানবন্দি দেন কিভাবে তিনি জিয়াউর রহমানকে শেষ করেছিলেন এবং এর সাথে কে কে জড়িত। তারেক রহমান এই মুহূর্তে ফেসে যান এই ঘটনা নিয়ে এবং এই মুজাফফরের বক্তব্যে বর্তমান ক্ষমতায় থাকালীন অনেক নেতাও ফেসে যান। দর্শক শ্রোতা, মুজাফফর হোসেন অনেক জবানবন্দি দেন কিভাবে কি করেছিল এবং এই নিয়ে বাংলাদেশের রাজনীতির মধ্যে একটা উত্তাল পরিস্থিতি হয়, কঠিন একটি রায় হয় হাইকোর্টের মধ্যে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে হাইকোর্টে যাওয়া হয় এবং মুজাফফরের জবানবন্দি, তারেক রহমান বিপদে, সবকিছুই দেখাবো এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। জিজ্ঞাসাবাদ চলছে সদ্য গ্রেফতার হওয়া জিয়াউর রহমানের ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে চাঞ্চল্যকর এক তথ্য। একটি অসমর্থিত সূত্র জানিয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে বৈঠকের পর বাংলাদেশে ফেরেন মেজর মোজাফফর হোসেন। এমনকি বাংলাদেশে এসে মোজাফফর চুপিসারে জিয়ার বাসার কাছাকাছি বসবাস শুরু করেন। এখানেই শেষ নয়, 111-এর কুশীলব ও সেই সময় তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন করার মূল হোতা জেনারেল মাসুদের সাথেও নিয়মিত যোগাযোগ ছিল এই কুখ্যাত মোজাফফরের। যদিও জীবনের কথা টিম এসব দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি, তবে কি তারেক রহমানকে শেষ করতেই মাসুদের সাথে যোগাযোগ করতেন মোজাফফর? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে গ্রেফতার হয়ে কারাগারে থাকা জেনারেল মাসুদের বিষয়ে আলোচনা করব। স্বার্থের সংঘাত মানুষকে কতটা ভয়ঙ্কর ও প্রতিশোধ পরায়ণ করতে পারে তার জ্বলন্ত প্রমাণ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। আত্মীয়তার সূত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই মরহুম মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দারের ভাইরা ভাই ছিলেন। সে সুবাদে তিনি জিয়া পরিবারের ঘনিষ্ঠ ও সুবিধাভোগী ছিলেন। অথচ তিনিই কিনা বারবার কাল সাপের মতো আচরণ করলেন। সাইদ ইস্কান্দারের অনুরোধ ও লবিংয়ে মাসুদ উদ্দিন চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত পদোন্নতি পেয়েছিলেন। তবে তার উচ্চ আকাঙ্ক্ষা ছিল সেনাপ্রধান হওয়ার। কিন্তু জেনারেল মঈনকে সেনাপ্রধান করায় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ পুরো জিয়া পরিবারের ওপর ক্ষুব্ধ ও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। এ বিষয়টি বহু সেনা কর্মকর্তা অকপটে স্বীকার করেছেন। 2007-08 সালে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনার নামে জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী দুই নেত্রীসহ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আটক করেন। তারেক রহমানকে ফ্যানের সাথে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের এক পর্যায়ে রশির বাঁধন খুলে টেবিলের কোনায় পড়ে তার পিঠের মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করালে তাকে হয়তো আজ আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেতাম না। জিয়া পরিবারের সহায়তায় সেনাবাহিনীতে পদোন্নতি বাগিয়ে নিয়েও জেনারেল মাসুদ ক্ষান্ত হননি, কারণ তিনি সেনাপ্রধান হতে পারেননি। উল্লেখ্য, প্রাপ্ত তথ্যমতে সাইদ ইস্কান্দারের অনুরোধেই অন্তত 6 জনকে ডিঙিয়ে জেনারেল মঈনকে সেনাপ্রধান করেছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু জেনারেল মঈনও পরবর্তী সময়ে বিশ্বাসঘাতকতা করেন। উল্লেখ্য, পৃথিবীর অধিকাংশ দেশের সেনাপ্রধানের পদটি কেবল জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হয় না। এই পদের সাথে দেশে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সরকার প্রধানের আস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও খোলাসা করে বলতে হয়,
বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান কাকে পরবর্তী সেনাপ্রধান বানাবেন? তিনি অবশ্যই এমন কাউকে সেনাপ্রধান হিসেবে মনোনীত করবেন যিনি তার সরকারের কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হবেন। পৃথিবীর অধিকাংশ দেশেই এমনটি হয়ে থাকে। গোয়েন্দা তথ্যমতে লেফটেন্যান্ট জেনারেল মাসুদের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পলাতক ঘাতক মোজাফফর হোসেন ভারতে থাকা অবস্থায় নিয়মিত ফোনে কথা বলতেন। জেনারেল মাসুদ মালয়েশিয়ায় আদম পাচারের একটি মামলায় আটক হওয়ার পর তার ব্যক্তিগত ফোন ফরেনসিক করে এই তথ্য পাওয়া যায়। এই সূত্র ধরেই মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরের গতিবিধি নজরদারির এক পর্যায়ে ডিবি পুলিশ তাকে ডিওএইচএস থেকে আটক করতে সক্ষম হয়। মোজাফফর যে বাড়িতে বসবাস করছিলেন সেটি বর্তমান প্রধানমন্ত্রীর বাড়ির খুব কাছে। অনেকে আশঙ্কা করছেন ভারত থেকে বিশেষ কোনো মিশন নিয়ে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর ঢাকায় অবস্থান করছিলেন। তবে কি মাসুদের সাথে মিলে তারেক রহমানকে শেষ করার প্ল্যান ছিল মোজাফফরের? জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী জিয়া পরিবারের এত কাছের আত্মীয় হওয়া সত্ত্বেও কিভাবে ও কি করে শহীদ রাষ্ট্রপতি জিয়ার ঘাতকের সাথে নিবিড় যোগাযোগ রাখতে পারেন তা কোনো স্বাভাবিক ও বিবেকবান মানুষের পক্ষে গ্রহণযোগ্য নয়। মোজাফফরকে আটকের মধ্য দিয়ে মহান আল্লাহ আরও একটি বড় বিপদ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে আরও একবার রক্ষা করলেন। অনেকে এখন দাবি তুলেছেন একটি বিশেষ কমিশন গঠন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে। শহীদ জিয়া হত্যায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোজাফফরের সাথে জেনারেল মাসুদ সহ যারা যোগাযোগ রেখেছে এবং যারা আশ্রয় দিয়েছে তাদের সবাইকে শনাক্ত করে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। ৪৫ বছর আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় ঘুরে বেরিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। বিদেশে আসা যাওয়া করতেন পাসপোর্ট ব্যবহার করেই, যোগাযোগ করতেন জন ডো ছদ্মনামে, আর ভূমিকা রেখেছেন জুলাই হত্যাকাণ্ডেও। এমন তথ্যের ভিত্তিতে এবার ট্রাইব্যুনালের মামলায় আসামি হলেন মোজাফফর। বিচার চলবে সেনা আইনেও। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধ মামলায় সকালে ট্রাইব্যুনালে আনা হয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে। এবার তার সঙ্গে আসামি হচ্ছেন ৪৫ বছর ধরে পলাতক থেকে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। জন্ডু ছদ্মনামে দীর্ঘদিন ধরেই গোপনে মাসুদউদ্দিন সহ অনেকের সঙ্গে যোগাযোগ করতেন মোজাফফর। ঘুরে বেরিয়েছেন দেশে বিদেশে, ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ছত্রছায়ায়। আমি কখনো এটা বিশ্বাস করতে চাই না আমার অভিজ্ঞতার আলোকে যে আমাদের কোনো গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলো একেবারে জানতো না। হঠাৎ করে উনি গ্রেফতার হলেন, এটা আসলে তদন্তে বেরোবে কারা আসলে তাকে পৃষ্ঠপোষকতা করেছে এবং আমাদের এই ফ্যাসিবাদ পিরিয়ডে এন্টায়ার জার্নিতে উনি কোনো অ্যাক্টিভ রোল কিংবা কোনো রাষ্ট্রের পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে কাজ করেছেন কিনা আমরা জানতে পেরেছি। ভারত এবং ব্যাংককে ওনারা চলাফেরা করেছেন। তো এই ব্যাপারগুলো খতিয়ে দেখা হবে আসলে কিভাবে উনি কোথায় ছিলেন, কেন ছিলেন। গত ১৬ বছরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে মোজাফফর হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান। এদিকে আইটি বিশেষজ্ঞ ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদে মিলতে পারে জিয়া হত্যাকাণ্ডের প্রকৃত ইতিহাস, উন্মোচিত হতে পারে কুশীলবদের মুখোশ। উনি একমাত্র জীবিত যা অপরাধী, তো সেক্ষেত্রে উনি প্রথম রেসপন্ডেন্ট এবং এই সংশ্লিষ্ট বিষয়টা হত্যা মামলা করা হয়েছে। সেই মামলার যে সকল নথিপত্র আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে উনি অবশ্যই একটি পর্যায়ে বলতে পারবেন যে আসলে বিষয়টা কিভাবে ঘটেছিল, কারা সম্পৃক্ত ছিল, প্ল্যানকারী বা পরিকল্পনাটা কি ছিল, সেটি আসলে ওনাকে কতটুকু জিজ্ঞাসাবাদ করে জানা যাবে সেটা আসলে সময়ের অপেক্ষায় আছে। আমরা অবশ্যই একটা অমীমাংসিত অধ্যায়ের একটা জায়গায় পৌঁছাবে বলে ইতিহাস একটি যুগান্তকারী একটি সিদ্ধান্তে পৌঁছাবে এই নৃশংস হত্যাকাণ্ডে, এটা আমরা বিশ্বাস করি। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনার হাতে নিহত হন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর গত ১৫ জুলাই গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের। সেই সরকারের সময়ে সংগঠিত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সাথেও তার ছিল সম্পৃক্ততা, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ।
1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে জিয়া হত্যা মামলার আসামি হিসেবেই নয়, এবার মানবতাবিরোধী অপরাধের মামলাতেও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে আদালত তাকে 23 জুলাই হাজিরের নির্দেশ দেন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনের। সেই সরকারের সময় সংগঠিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সাথে তার ছিল সম্পৃক্ততা। মেজর মুজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমাদের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, এর আগে 1/11 অন্যতম কুশীলব মাসুদউদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। সেখানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা, সেই তদন্ত সংস্থা মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন করার সময় তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। সেই পিএর কল রেকর্ডের সূত্র ধরে তিনি জানতে পারলেন যে মাসুদউদ্দিন চৌধুরী এবং তার পিএ তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে, এবং সেই কথোপকথনের মধ্যে আরেকজন ব্যক্তি আছে জন্ডু নামীয় একটা ফেক নাম, যে এই পিএ এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ডু নামীয় ওই ফেক ব্যক্তি তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ডু নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ডু আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন, যিনি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী। সেখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদউদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসেছেন, এবং মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। এবং আপনারা জেনে থাকবেন যে মাসুদউদ্দিন চৌধুরীর সাথে তৎকালীন সরকার প্রধানের একটি সুসম্পর্ক ছিল, এবং 2-3টি নির্বাচনের মধ্যে নানান সমীকরণে তার সাথে এক ধরনের ষড়যন্ত্র ছিল। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীর অনেক সংশ্লিষ্টতা ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থা পেয়েছে, এবং সেই সময়ের মধ্যে যখন সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদউদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। সেই কারণে আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1/11 সাথে তার সংশ্লিষ্টতা আছে, এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য। আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয়, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক নেতায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার মধ্যে নিহিত আছে মশিউর রহমান জাদুরিয়ার রাজনৈতিক কৃতিত্ব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে না সামনে আনলে জাদুভাই সম্পর্কে আলোচনা পূর্ণাঙ্গভাবে করা যায় না, কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় ক্ষমতায় আগমন এবং উর্দিকে রাজনৈতিক পোশাকের রূপান্তরের যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং এর মধ্য দিয়ে পরবর্তীকালে বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের যে প্রবক্তা তিনি হয়েছিলেন, এবং এই মুহূর্তে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল ক্ষমতাসীন দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অবস্থান, সেই দলের যে তিনি একজন প্রতিষ্ঠাতা এবং নেতায় পরিণত হয়েছিলেন, এই একজন সামরিক কর্মকর্তা, একজন মুক্তিযোদ্ধা, একজন ক্যান্টনমেন্টের গণজগতের বাসিন্দা, এভাবে জননন্দিত নায়ক হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে
অত্যন্ত ছাত্রীর মতো সম্পন্ন করতে সহযোগিতা করেছিলেন এই নেতা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবেক প্রেসিডেন্টের বিষয়ে কথা হয় এবং জিয়াউর রহমানের মামলার বিষয় দিয়ে অনেক রায় হয় এবং অনেক তথ্য এই মুহূর্তে আসে। গাইস এই বিষয়গুলো দেখে এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মামলা নিয়ে আপনার মন্তব্য কি এবং এই মুজাফফর হোসেনের কী শাস্তি আপনারা চান? আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।